যুদ্ধের ১ মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির একজন শীর্ষ কর্মকর্তা সেই আশঙ্কার কথাই ব্যক্ত করেছেন, যা উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল সহ বিশ্বের সাধারণ মানুষ মনে মনে ভয় পাচ্ছিল। ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফের বিবৃতিতে বলেছে, শত্রুর জনসম্মুখে আলোচনার সংকেত দিচ্ছে, অথচ গোপনে তারা স্থল হামলার ছক আঁকছে। তার ধারণা হয়তো ভুল নয়। ওয়াশিংটন এখন দাবি করে যাচ্ছে যে ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অথচ একই সঙ্গে তারা এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করছে, যার মধ্যে এশিয়া থেকে আসা ৩,৫০০ সেনাও রয়েছে, যারা এই সপ্তাহ জুড়ে একত্রিত হতে শুরু করেছে। অনেকেই ধারণা করছেন মার্কিন বাহিনী পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল টার্মিনাল খার্ক আইল্যান্ড দখল করতে পারে। এটি দখল করার অর্থ হলো ইসলামিক রিপাবলিকের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া, যাতে তেল রপ্তানি থেকে রেভলিউশনারি গার্ডের তহবিল আসা বন্ধ হয়ে যায়। এখনও কোনো পরিকল্পনা জনসম্মুখে আনা হয়নি, তবে মার্কিন বাহিনীকে উপকূলীয় এলাকাগুলো দখলের নির্দেশ দেওয়া হতে পারে, যাতে সংকীর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া যায়। ফেব্রুয়ারির শেষে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পথটি বন্ধ রেখেছে, যার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহে তীব্র সংকট তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মরিয়া হয়ে ইরানি সরকার পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ওই উৎপাদনগুলো ব্যবহার করতে পারে। তবে ইরানে স্থল সেনা নামানো হবে চরম ঝুঁকিপূর্ণ। ওয়াশিংটন গত কয়েক সপ্তাহ ধরে এই স্থল অভিযানের ইঙ্গিত দিলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে থাকা অপ্রস্তুত মার্কিন সেনাদের জড়ো করা হচ্ছে খুব ধীর গতিতে। ইরানি বাহিনী ইতিমধ্যে আমেরিকান সেনা স্থলপথে প্রবেশের অপেক্ষায় আছে, যাতে তারা তাদের উপর আগুনের বৃষ্টি ঝরাতে পারে। আকস্মিকতার সুযোগ ছাড়া মার্কিন স্থল অভিযানে বিশাল এবং আধুনিক মারণাস্ত্রের দাপট সত্ত্বেও রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হতে পারে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী এই যুদ্ধ।